আপনি কি কখনো ভেবেছেন কারোর কথায়, আচরণে বা অন্যের রাগে আপনার মন কিভাবে অস্থির হয়ে যায়? আপনি বাড়ি ফিরে নিজেকে খেয়াল করেছেন মনে এক রাশ ব্যথা, অপরাধবোধ বা ব্যর্থতার অনুভূতি জমে আছে? অথচ প্রশ্ন হচ্ছে, এই কষ্টটার মালিক আমরা কেন? কেন অপরের আচরণ আমাদের জীবনে সূর্যকে মেঘাচ্ছন্ন করে দেয়? চলুন আজকের আলোচনায় আমরা জানব কিভাবে ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর শিক্ষা আমাদের শেখায় অন্যের দেওয়া মানসিক কষ্ট থেকে মুক্তির উপায় কি। এর জন্য প্রথমেই আমাদের জানতে হবে কষ্ট কোনটা। কষ্ট হলো মনের আবেগিক প্রতিক্রিয়া। কোনো মানুষ যখন আমাদের সাথে অমর্যাদা করে, আপত্তিকর কথা বলে বা আমাদের প্রত্যাশা ভাঙে, আমাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু এটিকে আমরা প্রায় বাস্তবে সমতুল্য ধরে নিই। ঠাকুর শিখিয়েছিলেন জীবনে কষ্টের মূল কারণ আলাদা। বাইরের কারণে কষ্ট আসে, কিন্তু কষ্ট শুরু হয় মনের ভেতরে, আশা, ক্ষমতা, ভাবনার ভাঙন থেকে। আমরা যখন বুঝি কষ্টের উৎস কোথায়, তখনই তার চিকিৎসা শুরু হয়। যখন কষ্ট অনুভব করবেন, থেমে কিছু সেকেন্ডের জন্য শ্বাস নিন। প্রশ্ন করুন, এই কষ্টের উৎস মোটেই আমার, নাকি এটা অন্য কাজ বা কথার? চলুন ছোট্ট করে একটি উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি। একদিন এক ভক্ত ঠাকুরের কাছে এসে বলল, অপর একজনের কথা আমাকে তাড়া করে রাখতে পারে। ঠাকুর হেসে বললেন, তুমি কি তাকে নিজের বাড়িতে রেখেছ? এই কথায় অভিধানিক রূপে বোঝানো হয়েছে, আপনি কাউকে আপনার মনের মধ্যে না রাখলে তিনি আপনাকে কষ্ট দিতে পারে না। ঠাকুর বলতেন, মনই সব, মন যেমন মানুষ তেমন। অন্যের আচরণ আসলে আপনার কষ্টের কারণ নয়। কষ্ট শুরু হয় তখন যখন আপনি তা ধরে রাখেন। যখন কেউ আপনাকে অপমান করে, সেই শব্দ কয়েক মুহূর্তেই হারিয়ে যায়, কিন্তু আপনি যদি মনে তাকে আসন দেন, তখনই তা বিষ হয়ে জমে যায়। চলুন এবারে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছিলেন তা আলোচনা করি। মা বলেছিলেন, অন্যের দোষ দেখলে নিজের মন কালিমা লিপ্ত হয়। অর্থাৎ যে মানুষ অন্যের ভুল বা কষ্টদায়ক আচরণ নিয়ে ভাবতে থাকে, সে নিজের মনেই ভারী করে তোলে। প্রতিদিন সন্ধ্যায় 5 মিনিট নিজের মনকে জিজ্ঞাসা করুন, আজ আমি কার কথায় কষ্ট পেয়েছি? সেটি কি আমার হাতে ছিল? যদি না হয়, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়াই মুক্তির শুরু। ঠাকুর বলতেন, সব মানুষ একরকম নয়। কেউ কেউ কাঁচা আমের মতন টক, সময় গেলে তারা পেকে মিষ্টি হবে। যে আপনাকে কষ্ট দেয়, সে আসলে নিজেও অশান্ত। মা সারদা দেবী বলেছিলেন, যে কষ্ট দেয় সে নিজেও কষ্ট পায়। যখন আমরা এটা বুঝতে পারি, তখন মনের মধ্যে করুণা জন্মায়। করুণা মানে দুর্বলতা নয়, করুণা মানে শক্তি, মনকে বিষ থেকে রক্ষা করার শক্তি। কারোর প্রতি রাগ হলে নিজেকে বলুন, সে এখনো বুঝতে শেখেনি, তাই সে কষ্ট দিচ্ছে। এই বাক্য একা আপনাকে অনেক হালকা করবে। ঠাকুর বলতেন, যে ঈশ্বরকে পেয়েছে তার মনে দুঃখ থাকে না। অন্যের কথায় মন না দিয়ে ঈশ্বরের স্মরণে মন দিলে কষ্টের দখল কমে যায়। ঠাকুরের এক শিষ্য একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ঠাকুর, সবাই আমার সাথে খারাপ আচরণ করে। ঠাকুর তখন মৃদু হেসে বললেন, তুমি তো ঈশ্বরকে খুঁজছ, মানুষকে নয়। মানুষে যদি শান্তি খোঁজো, ভুল করছো। প্রতিদিন ভোরে 5 মিনিট ঠাকুর মায়ের নাম স্মরণ করুন।
মনে মনে বলুন, আমি ঠাকুরের সন্তান, কেউ আমার শান্তি কেড়ে নিতে পারবে না। এই স্মরণই শক্তি ধীরে ধীরে মানসিক প্রতিরোধ গড়ে তোলে। শ্রী শ্রী মা বলতেন, অন্যের দোষ দেখলে নিজেরও দোষ দেখতে শেখো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। ঠাকুর বলতেন, অন্যের দোষে মন দিলে নিজের উন্নতি বন্ধ হয়। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার নাম লিখে বলুন, আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ আমি মুক্ত হতে চাই। এই এক বাক্য আপনার মনকে হালকা করবে। ঠাকুর বলতেন, সেবা করতে জানলে মন পবিত্র হয়। যখন আমরা অন্যের জন্য কিছু করি, একটি হাসি, একটি সাহায্য, তখন আমাদের মন নিজের কষ্ট ভুলে যায়। মা সারদা দেবী প্রায় বলতেন, অন্যকে ভালোবাসলে ঈশ্বর পাওয়া যায়। প্রতিদিন অন্তত একবার কাউকে সাহায্য করুন, কোনো প্রত্যাশা ছাড়া। এটাই আত্মশুদ্ধির পথ। ঠাকুর বলতেন, মনকে শাসন করতে শেখো, নইলে মন তোমাকে শাসন করবে। অন্যকে না বলতে শেখা পাপ নয়, এটা মানসিক স্বাস্থ্য রক্ষার উপায়। মা বলতেন, যেখানে প্রয়োজন সেখানে স্থির হও, নরম হও, কিন্তু দুর্বল নয়। যখন কেউ আপনার সীমা ভেঙে দেয়, শান্তভাবে বলুন, এই বিষয়টি নিয়ে এখন কথা বলতে পারবো না। এতে মন শান্ত থাকবে, ঝগড়া বাড়বে না। ঠাকুর বলতেন, সব কিছুই ক্ষণস্থায়ী, সুখও যাবে, দুঃখও যাবে। যে কষ্ট আজ বড় মনে হচ্ছে, কাল ছোট হয়ে যাবে। এই বিশ্বাসই মুক্তি দেয়। প্রতিদিন সকালে নিজের মনে বলুন, আজ যা কষ্ট সেটাও একদিন চলে যাবে। এই ছোট্ট বাক্য আপনার মনকে স্থিতিশীল করে তুলবে। বন্ধুগণ, অন্যের দেওয়া কষ্টকে আপনি থামাতে পারবেন না, কিন্তু নিজের মনকে রক্ষা করতে পারবেন। ঠাকুর মায়ের শিক্ষা বলছে, মন শান্ত রাখো, ঈশ্বরের ওপর ভরসা রাখো, আর দয়া করতে ভুলো না। আপনি যদি চান, আজ থেকেই শুরু করুন। একটি নরম প্রার্থনা, একটি ক্ষমা, আর একটি ভালোবাসার কাজ। ধীরে ধীরে দেখবেন যে কষ্ট আপনাকে কাঁদাতো তা আর আপনাকে ছুতে পারছে না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী মনে পড়ে যায়। ঠাকুর বলেছিলেন, যে নিজের মধ্যে শান্তি পেয়েছে তার কাছে পৃথিবীর কোনো অপমান বা কষ্ট টিকে থাকতে পারে না। শেষে একটাই কথা, আপনাদের যদি এই বাণী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিও যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।